প্রিন্টিং সেকশনে, যেখানে হচ্ছে আমি পেমেন্টটা কমপ্লিট করে আমাকে হচ্ছে 3টা 500 টাকার নোট দিল 1500 টাকা। তো আমি কত টাকা রিটার্ন দেবো এটা কিন্তু এখানে দেখাবে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের বিজনেস কিপার ভার্সন 2 দিয়ে আমরা আমাদের এই মুহূর্তে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলছে, যেমন ধরেন প্রোডাক্ট কিনে বিক্রি করছে, এরকম যে কোনো প্রতিষ্ঠানই ইচ্ছা করলে আমাদের বিজনেস কিপার ভার্সন 2 এই সফটওয়্যারটা ইউজ করতে পারে। এই মুহূর্তে আমাদের 64 জেলায় প্রায় 550 মতন গ্রাহক অলরেডি আমাদের সফটওয়্যারটা ব্যবহার করছে। তো আমাদের সফটওয়্যারে কি আছে সেটা আমি আপনাকে একটা গ্লেন্স একটু বলার চেষ্টা করি খুব শর্ট টাইমে। যে বেসিক একটা প্রতিষ্ঠানের যেই কার্যক্রমগুলো থাকে, যেমন প্রোডাক্ট কেনা, কাস্টমারের কাছে বিক্রি করা, সাপ্লায়ার কাছ থেকে আনা, সাপ্লায়ারকে টাকা দেওয়া, একবারে দেওয়া বা ভাগে ভাগে দেওয়া, কাস্টমারের কাছে হচ্ছে নগদ বিক্রি করা, বাকিতে বিক্রি করা, এবং হচ্ছে যে আপনার স্টকের হিসাবটা রাখা, বারকোড প্রিন্ট করা, এবং হচ্ছে আপনার দৈনন্দিন যেই কার্যক্রম যেগুলো থাকে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে এক্সপেন্সেস এন্ট্রি করা, এবং প্রাতিষ্ঠানিক যে খরচগুলো আছে, স্টাফ স্যালারি আছে, আপ্যায়ন খরচ আছে, এই সব কিছু কিন্তু আপনি আমার একটা সফটওয়্যার যে বিজনেস কিপার, এই বিজনেস কিপার দিয়ে কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। এবং আপনি যেহেতু এই সফটওয়্যারটি একটি অনলাইন সফটওয়্যার, সো আপনি কিন্তু আপনার মোবাইলে চাইলে ব্যবহার করতে পারবেন। অন ইমার্জেন্সিতে হয়তো আপনি প্রতিষ্ঠানে নেই, আপনি বাইরে আছেন, অথবা দেখা গেল আপনার অনেকগুলো ব্রাঞ্চ, সব ব্রাঞ্চে একত্রে তো আর আপনি বসতে পারবেন না। সো আপনি যেখানেই থাকেন না কেন, আপনার সফটওয়্যারটা কিন্তু থাকবে আপনার হাতের মুঠোয়। তো চলুন এক নজরে আমরা দেখে নেই সফটওয়্যারটা আসলে দেখতে কেমন বা এটার বেসিক কার্যক্রমটা কি। বাকি ডিটেলের জন্য এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি আমার এই সফটওয়্যারের ডিটেল টিউটোরিয়াল লিস্ট আমি লিংক আপনাদেরকে দিয়ে দিব, এখানে আপনারা দেখে নেবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আমার দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি ভিডিওর কমেন্টে জানালেও আমরা আপনাকে রেসপন্স করব। আজকে তাহলে ভালো থাকুন, আর আমরা চলুন দেখে নেই যে অ্যাকচুয়ালি সফটওয়্যারের কার্যক্রমটা আসলে কিভাবে চালাতে হয় এবং এটা দেখতে কেমন। বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই চলে আসতে হয় প্রোডাক্ট এবং অ্যাড প্রোডাক্টে। আমরা আজকে শুধুই বেসিকটুকু দেখব, এই জন্য আমরা অ্যাড প্রোডাক্টে চলে আসলাম। এখানে যে স্ট্যান্ডার্ড যেটা আছে এটাই থাকবে, সাধারণত সবারই স্ট্যান্ডার্ড বিষয়টাই থাকে। এরপরে দিতে হবে প্রোডাক্টের নাম, আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের নামটাকে এখানে লিখবেন। তবে চেষ্টা করবেন নামের মধ্যেই যেন এমন সব কিছু এসে পড়ে যার জন্য আলাদা করে ক্যাটাগরি বা ব্র্যান্ড আপনাকে খুঁজতে না হয়। তো আমি ধরেন এটা একটা জুতোর দোকানের আর্টিকেলের নাম লিখলাম, তারপরে হচ্ছে বারকোড একটা দিতে হবে, সেটা ম্যানুয়ালিও দেওয়া যায়, অটো জেনারেট করা যায়। আমি কিন্তু অটো জেনারেট করেছি। নিচে দেখেন এই যে কোড 128 যেটা, এটাই থাকবে, এটাই সবচেয়ে বড় কোড এবং বর্তমান চলসই কোড। তারপরে হচ্ছে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি অনেকের ক্ষেত্রে ডিফল্ট থাকতে পারে, এখানে আছে সামার এবং উইন্টার। ক্যাটাগরি দিলাম, ইউনিট দিলাম, ইউনিট থাকতে হবে পিস, তারপরে দিতে হবে কস্ট এবং প্রাইস। তো ইউনিট যদি আপনি পিস দেন, বাকি দুইটা ইউনিট মানে কেনা এবং বেচার ইউনিট কিন্তু সেম চলে আসবে। তো যাই হোক, কস্ট এবং প্রাইসটা দিয়ে দিলাম, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তারপরে সরাসরি আমরা অ্যাড প্রোডাক্ট করে দেব। তো অ্যাড প্রোডাক্ট করে দিলেই বেসিকলি আমার প্রোডাক্টের যেই অ্যাড করার সেকশনটা এটা কমপ্লিটলি ডান। এরপর আমরা চলে যাব অ্যাড প্রোডাক্ট কমপ্লিট করে, এরপরেই সরাসরি আমরা চলে যাব, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা আমাদের প্রোডাক্টটা আমাদের লিস্টে দেখতে পারবো। দেখার পরে এখানে তো আমাদের লিস্টে প্রোডাক্ট আছে ঠিকই, কিন্তু আমাদের তো স্টক করতে হবে। স্টকের জন্য আমরা চলে যাব পারচেজ এবং অ্যাড পারচেজে। তো এই সেকশনে আসার পরে লেখা আছে দেখেন, সিলেক্ট দিস বিফোর অ্যাডিং এনি প্রোডাক্ট। তো আমাকে যে কোনো প্রোডাক্টের আগে সাপ্লায়ারের নামটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আমার এখানে মনে করেন টেস্ট একটা সাপ্লায়ার দেওয়া আছে, আজাদ ফুটওয়্যার দেওয়া আছে। আমি যেটা পছন্দ মনে করি সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমাকে প্রোডাক্টের বারকোডটা দিতে হবে যেন প্রোডাক্ট এখানে চলে আসে। অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করব যে প্রোডাক্টের বারকোড দেওয়ার সাথে সাথে আমরা তার কোয়ান্টিটিটাও দিয়ে দিব। এরপরে সাবমিট। এভাবেই একটি প্রোডাক্টের পারচেস কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো যখন আপনার পারচেস সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আপনি চলে যাবেন হচ্ছে প্রোডাক্টের লিস্ট প্রোডাক্ট সেকশনে, যেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ প্রোডাক্টটা লিস্টিং হচ্ছে কিনা, বা আপনি পারচেস করেছেন সেটা কি আপনি এখানে অ্যাড হলো কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি 24টা প্রোডাক্ট আমার অ্যাড হয়েছে। যেহেতু প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে, তাহলে চলুন আমরা এখন সেল করে দেখি যে কীভাবে একটা প্রোডাক্টকে আমরা সেল করতে পারি। তো আমরা চলে যাব উপরে, সরাসরি পজ লেখা যেখানে আছে আপনি দেখতে পাচ্ছেন, এই পজে গেলাম। এরপরে আমার প্রোডাক্ট এখানে শো করছে। যাই হোক, আমি স্ক্যান অথবা কোডটা লিখলাম, লিখার পরে অথবা নামটা লিখলাম, আমার প্রোডাক্ট চলে আসলো। এখানে কিন্তু আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি চাইলে। যাই হোক, আমার এই প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম 24 পিস। এটাই আমি হচ্ছে ক্রয় মূল্য দিয়ে পারচেস করেছি, কিন্তু বিক্রয় মূল্য এখানে অটোমেটিক চলে আসছে। ডিসকাউন্ট দেওয়ার হলে আমরা সরাসরি ফ্ল্যাট, যদি ডিসকাউন্ট দেওয়ার হয় আমরা সংখ্যা লিখব, যদি পার্সেন্টেজ দিতে হয় সেক্ষেত্রে আমরা সংখ্যার জায়গায় পার্সেন্ট দিয়ে দিব। হ্যাঁ, ঠিক এভাবে, যেমন ধরেন যে আমি যদি 5% দিই তাহলে কি হয়,
5 এবং % সাইনটা আমাকে দিয়ে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এখানে আমি দেখতে পারবো যে হ্যাঁ 5%-এ আমার একটা ডিসকাউন্ট চলে আসছে। তো যাই হোক, সাধারণত পার্সেন্টেজ দিলে একটু ঝামেলা হয়, নগদ ক্যাশটা আমি দিয়ে দিলেই মনে হয় ভালো। 49 টাকা আমি ডিসকাউন্ট দিলে 1450 টাকা এখানে বিল থাকবে। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রিন্টিং সেকশনে, যেখানে হচ্ছে আমি পেমেন্টটা কমপ্লিট করলে যেমন ধরেন 1450 টাকা আমার বিল আসছে। তো ঠিক আছে, কাস্টমার আমাকে হচ্ছে 3টা 500 টাকার নোট দিল 1500 টাকা। তো আমি কত টাকা রিটার্ন দেবো এটা কিন্তু এখানে দেখাবে। সাবমিট করে দিলে আমার সফটওয়্যার অটোমেটিক্যালি পজ প্রিন্টারে নিয়ে যাবে। যাই হোক, আমার এখানে প্রিন্টার নাইতে দেখাতে পারলাম না, ওখান থেকে ফিরে আসতে হলে ব্যাক টু পজে ক্লিক করতে হবে, তারপর ড্যাশবোর্ড। এখন আমরা কিভাবে বারকোড প্রিন্ট করতে হয় সেটাও দেখব। তো যাই হোক, আমরা আবারও যদি কোনো রিসিপ্ট প্রিন্ট করতে চাই, ওই সেল এবং পজ সেলে চলে এসে সেখানে আমরা দেখতে পারবো যে নাম, ঠিকানা সব দেওয়া আছে এবং রিসিট, ডেট, ইনভয়েস নাম্বার দেওয়া আছে। এটাকে যদি আমরা আবার প্রিন্ট করতে চাই, নিচের প্রিন্ট সেকশন বা প্রিন্ট অপশনটা যেটা দেওয়া আছে এই অপশনে ক্লিক করে কিন্তু আমরা প্রিন্ট করে নিতে পারবো। কথা বলছিলাম বেসিক ব্যাপারে, আমরা কিন্তু সফটওয়্যারের শুধু বেসিকটুকু দেখবো। যাই হোক, আমরা এখন লিস্ট প্রোডাক্টে যাই, আপনাদেরকে দেখাই। এখানে আসার পরে আমি যদি সেম প্রোডাক্টটাকে আমি আবার আরেকবার সার্চ করি, আমি কিন্তু দেখতে পারবো কোয়ান্টিটিতে 23 পিস আছে। তার মানে হচ্ছে আমার 1 পিস বিক্রি হয়েছে, এই জন্য এখানে 1 পিস নাই। এখান থেকে আমি প্রিন্ট বারকোডে যদি ক্লিক করি, তাহলে সরাসরি প্রিন্ট বারকোড এবং লেবেল যে অপশনটা আছে সেখানে চলে আসলো। তো আমি আমার ইচ্ছা মতো কোয়ান্টিটি প্রিন্ট দিতে পারবো। তো প্রথমে আমি এখানে কোয়ান্টিটি দেওয়ার পরেই নিচে যেখানে আমার স্টাইল আছে সেখানে দিব কন্টিনিউয়াস ফিড। এরপরে আমি হচ্ছে 2টা ঘর আসবে, উচ্চতা এবং প্রশস্ততা, এখানে দিয়ে দিব 1.5 ইঞ্চ এবং 0.98 ইঞ্চ দিয়ে আমি সাবমিট বা আপডেট করে দেব। তাহলে আমার বারকোডগুলো জেনারেট হয়ে যাবে। এখানে আমি প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার যে কাঙ্ক্ষিত প্রিন্টার, বারকোড প্রিন্টার, ওই প্রিন্টার এখানে শো করলে আমি কিন্তু প্রিন্টারে প্রিন্ট করতে পারবো। তো যাই হোক, আমরা সাধারণত বর্তমানে গুগলের আপডেট অনুযায়ী আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন 95 সাইজটা দিলে, মানে ফন্ট সাইজ 95 দিলে আমাদের 38/25 যে স্টিকারটা আছে এই স্টিকারে প্রপারলি প্রিন্ট হয়। তো বেসিক্যালি এই ছিল আজকে দেখানোর বিষয়। আশা করি আপনারা দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আমাদের ডেমো লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি দেখতে পারেন বা চেক করতে পারেন। এছাড়াও যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে সফটওয়্যার নিয়ে, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।